পেট্রোল এবং অকটেন ৮০ থেকে ৯০ ভাগ বাংলাদেশের গ্যাস ক্ষেত্র থেকেই চাহিদা পূরণ হয়। বাংলাদেশের গ্যাস ক্ষেত্রগুলো থেকে যে কনডেনসেট পাওয়া যায় একটা তরল পদার্থ গ্যাসের সাথে আসে। গ্যাস রিফাইনারি করে পাইপে ছাড়া হয় এবং যে তরল পদার্থটি থাকে ওই তরল পদার্থটিকে কনডেনসেট বলে। এই কনডেনসেট থেকে পেট্রোল এবং অকটেনের উৎপত্তি। এখান থেকেই প্রায় বাংলাদেশের চাহিদার ৮০ থেকে ৯০ ভাগ পূরণ হয়। অর্থাৎ বাংলাদেশ কখনোই আপনার অকটেন এবং পেট্রোল বিদেশ থেকে নিয়ে আসেনি। খুবই সামান্য পরিমাণ। বাংলাদেশের এই যে আজকের তেলের যে ক্রাইসিস এবং পরিস্থিতি, এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ যে জিনিস বাংলাদেশে উৎপাদন হয় ৮০ থেকে ৯০ ভাগ এতদিন ধরে চাহিদা পূরণ করে আসছে। এখন কেন হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো? আপনি বিশ্বাস না হয় Google এ সার্চ দেন। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখেন Google এ সার্চ দিলে কি আসে? এবং এই কথা অনেক আগেও বলেছিল, এখনো যারা জানে তারা জানে। কিন্তু সরকার থেকে এটা ক্লিয়ারেন্স করা উচিত ছিল যে তেলের চাহিদা বাংলাদেশ থেকেই মেটে। অকটেন এবং পেট্রোল কোনদিনই বিদেশ থেকে কিনে আনা হয় না, রপ্তানি করা হয় না। তাহলে এই জিনিস কেন সংকট পড়ল? প্রথমত হলো হলুদ মিডিয়া। কিছু মিডিয়া এই যুদ্ধের পরে যে একটা হরমুজ প্রণালী বন্ধর পরে একটা খবর ছেড়ে দিল মার্কেটে যে বাংলাদেশে আর মাত্র ১০ দিনের জ্বালানি আছে, ৮ দিনের জ্বালানি আছে, ২০ দিনের জ্বালানি আছে। ঠিক আছে? এটা একটা ছেড়ে দিল। আর ঈদ সামনে ছিল। সবাই বাড়িতে যাবে বাইক নিয়ে। ঠিক আছে? এবং যারা রাইডার আছে তারা রেগুলার আ তাদের রুজি-রোজগার এটা। সবাই একসাথে হুমড়ি খেয়ে পাম্পে পড়ল। এই সুযোগে আবার কিছু অসাধু ব্যবসায়ী, অসাধু পাম্পের কর্মকর্তা বা মালিকরা তারা চোরা কারবারি হিসাবে তারা আ ব্ল্যাক মার্কেটে তেল দেওয়া শুরু করল। অর্থাৎ দিনের বেলা পাম্প বন্ধ রেখে তারা রাতের বেলা লোকাল মার্কেটে তেল ছেড়ে দেয়। সে লোকাল মার্কেটে ১ লিটার তেলের দাম এখন ৳২৫০ থেকে ৳৩০০ পর্যন্ত বিক্রি হচ্ছে। আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে? অর্থাৎ এখন যারা গ্রামে আছে, গ্রামে প্রত্যন্ত অঞ্চলে তো পাম্প নেই। তারা খোলা তেলই বেশি কেনে। খোলা তেল এই মুহূর্তে ২০০, ২৫০, ৩০০ পর্যন্ত বিক্রি হচ্ছে বিপদে পড়লে। আর পাম্পে তেল দিচ্ছে মাত্র ২ লিটার, ৩ লিটার। এর বেশি না। সর্বোচ্চ ৳২০০-৩০০ র তেল দিচ্ছে। এখন কথা হলো যে এই ঘটনা কেন ঘটলো? ১ম যখন হুমড়ি খেয়ে মানুষ পড়ল, তখন সরকারের যে একটা বাজেট থাকে তেলের যে এই পরিমাণ বাজেট আমি এই ১০ দিনের জন্য রাখছি। তেল তো আর রেগুলার একসাথেই স্টক থাকে না। আপনার রেগুলার গ্যাস ক্ষেত্র থেকে আ উত্তোলন হচ্ছে এবং সেগুলো রিফাইনারি হয়ে আপনার প্রসেসিং এর মাধ্যমে আসে। তো এটার একটা প্রসেস আছে। তো তখন আপনার চাহিদা হলো ধরেন একদিনে ধরেন ১,০০,০০০ লিটার। ঠিক আছে? তো ১,০০,০০০ লিটারের কাছে আপনার এই মুহূর্তে অ্যা আপনার চাহিদার থেকেও বেশি মানুষ নিচ্ছে। কিভাবে? যেই ব্যক্তি ধরেন ১০ দিনে ২ লিটার তেল উঠায়, ওই নিউজ পড়ছে যে হরমুজ প্রণালীতে সমস্যা এবং তেল আছে বাংলাদেশে আর ১০ দিনের। পইড়া সে তো মনে করেন যে একবারে দাইফা চলে আইছে। সে ১ লিটার তেল উঠায় না, ৳৫০ র তেল উঠায় বাইক চালায়। সেও আসছে তেলের ট্যাঙ্কি ফুল করতে। তো এট এ টাইমে মনে করেন সারা বাংলাদেশের সব বাইকার তেলের ট্যাঙ্কি ফুল করতে আসছে পাম্পে। তখন কি হয়েছে? আপনার ১০ দিনের চাহিদা যে তেল দিয়ে মিটতো, সেই তেল ১ দিনে শেষ হয়ে গেছে। তখন যে ক্রাইসিস সৃষ্টি হয়েছে, সেই ক্রাইসিস থেকে বাঁচার জন্য সরকার কি করছে? রেশনিং সিস্টেম অর্থাৎ তেল একজনকে ১-২ লিটারের বেশি দিও না। আচ্ছা, সেটা করতে যায়া কি হয়েছে? যারা পাঠাও চালায় বা যারা দূরের পাল্লায় যাবে, যারা বিজনেস করে তাদের জন্য অসুবিধা হয়ে গেল। তখন একটা টক শোতে দেখলাম যে এই পাম্প মালিক সমিতির একজন বলতেছে যে তারা সরকারকে প্রপোজ করছে যে অ্যা এটা ছেড়ে দেওয়ার জন্য। তারপর তারা এটা ছেড়ে না দিয়ে কি করল যে পাঠাও যারা চালায় তাদেরকে ৫ লিটার দেবে। এটা করতে যে পাম্পে লেগে গেল মারামারি। একজনকে দিতেছে ৫ লিটার, একজন পাইতেছে ২ লিটার। সেটা তারা আর মানল না, সেটা বাদ দিয়ে দিল। তারপরে বলল যে আপনি সরকারকে তারা প্রপোজ করছে যে আপনারা এটা ওপেন করে দেন। সবাই তেল নিক, সব ওপেন হয়ে যাক। তেল মজুত করে তো বাসায় কেউ ওইভাবে রাখতে পারবে না। কতদিন? তেল হলো একটা ঝুঁকিপূর্ণ জিনিস। যারা বোঝে যে একটা দুর্ঘটনা ঘটলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে। তো যার চাহিদা নিক, নেওয়ার পরে তো আর নিবে না। কিন্তু তারা তারপরেও এই বিষয়টা আমলে নেয় নাই। এবং এই সাথে হলো কালোবাজারি। অর্থাৎ কিছু বাইকার আছে ফুল ট্যাংক করে নিয়ে আরেক জায়গায় যেয়ে তেল বিক্রি করতেছে। কিছু জায়গায় গাড়ির থেকে তেল আনলোড হয়ে যাইতেছে। কিছু জায়গায় পাম্প বন্ধ রেখে তারা ঢোপে এবং বিভিন্ন ট্যাংকের মধ্যে তেল নিয়ে তারা গ্রামে ৳২০০-৳২৫০ লিটার সেল করতেছে। এদের সাথে আবার পাম্পের লোকজনও যুক্ত আছে। তো এই যে প্রসেস,
যেই জিনিসটা উৎপাদন হয় 90% বাংলাদেশে। যার জন্য অন্য কোনো রাষ্ট্রের কাছে আমাদের ধর্ণা দিতে হয় না। সেই জিনিস নিয়ে আপনারা এত বড় একটা সিন্ডিকেট করলেন এবং তার সাথে সরকার বারবারই বলতেছে যে পর্যাপ্ত তেল আছে। কিন্তু আপনারা তো ক্লিয়ারেন্স করবেন যে কিভাবে কি করতে হবে দিক নির্দেশনা দিবেন। কিন্তু আপনাদের কাছ থেকে আমরা আশানুরূপ কোনো কিছুই পাইনি। এখনো তেলের পাম্পে গতকাল আমি বাইক নিয়ে গেছিলাম। সিরিয়াল ধরে ৳৫০০ র তেল দিচ্ছে। আমি অল্পই নিছি। আমি মাত্র ৳২৬০ র তেল নিছি। আমার এত প্রয়োজন নাই। ঠিক আছে? সবাই ৳৫০০ র তেল নিতেছে। কিন্তু আমার কথা হলো যে জিনিস রাষ্ট্রে উৎপাদন হয়, আমার দরকার ফুল নিবো, আমি নিবো না। আপনি ছাইড়া দেন। মানুষ কয়দিন ফুল ট্যাংক নিবে? ঠিক আছে? নিয়ে আপনার হয় শান্তি মিটুক, না হলে তেল একবারে বন্ধ করে দেন পাম্প, একবারে বাইক চালানি বন্ধ। কিন্তু যে কাজটা এই মুহূর্তে করতেছেন, এটা যেকোনো সময় বাংলাদেশের ভাত না পাইলে চলবে, তেল না পাইলে চলবে না, বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যাবে।